ক্লাস স্টার্ট করছি। আচ্ছা, আমরা দুটো ফর্মুলা পড়েছিলাম। সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। কি হলো বেশ? হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। ওকে, আর একটা ফর্মুলা পড়েছিলাম এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, এখান থেকে আমাদের কোশ্চেন যদি এরকম দিয়ে দেয় কোথাও, যে কোশ্চেনে দেওয়া থাকলো 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তাহলে এটা দেখে আমি বুঝতে পারছি আমি যদি উপর নিচে এ মাইনাস বি দিয়ে আমি যদি গুণ করে দিই, তাহলে নিচে একটা ফর্মুলা চলে আসবে, তাই না? তাহলে উপর নিচে এ মাইনাস বি দিয়ে গুণ করলে উপরে এ মাইনাস বি হয়ে গেল, আর নিচে এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে, তাই না? আমরা ফর্মুলায় এটাকে ফেলে দিতে পারি। তো এরকমই একটা অঙ্ক দেখবো প্রথমে। এই অঙ্কটা দেখো। তো এখানে কি দেওয়া আছে? ওয়ান বাই ওয়ান বাই এখানে কিউব রুট অফ 25 দেওয়া আছে, তাই না? তো কিউব রুট অফ 25, তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 25 যেটা দেওয়া আছে ভিতরে, তো ওইটাকে আমরা লিখে দিলাম 5 স্কোয়ার। তারপরে এখানে আমি কিউব রুট দিয়ে দিলাম এটা। তারপরে প্লাস এখানে 20 দেওয়া আছে কিউব রুট অফ 20, তো এটা পরে লিখছি। তার আগে এই যে 16 যেটা দেওয়া আছে, তো এইটাকে এইভাবে লিখতে পারি আমরা 4 স্কোয়ার, এটার কিউব রুট এইভাবে লিখতে পারি। তার মানে মাঝখানে যেটা দেওয়া আছে ওইটা অ্যাকচুয়ালি এ বি হচ্ছে না, 4 5 20, 20 এর কিউব রুট। তাহলে আমি বুঝতে পারছি এটাকে যদি ফর্মুলায় ফেলতে হয়, তাহলে উপর নিচে এটা কিসের ফরম্যাটে আছে? নিচেরটা নিচেরটা এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে আছে। তাহলে আমি বুঝতে পারছি উপর নিচে আমি যদি এ মাইনাস বি দিয়ে গুণ করে দিই, এ মাইনাস বি দিয়ে গুণ করে দিই, তাহলে এখান থেকে ফর্মুলাই পড়ে যাবে এটা, তাই না? তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করতে হবে? না, ইকুয়াল টু দিয়ে ডাইরেক্ট এখানে লিখছি আমি। নিচে তাহলে কত হয়ে যাবে? 5, মানে এইটার স্কোয়ার, এটার কিউব হয়ে যাবে 5 - 4, আর উপরে কত চলে আসবে? কিউব রুট অফ 5 মাইনাস কিউব রুট অফ 4। ওকে, এটা ইকুয়াল টু কত হবে? নিচে এখানে 1 হয়ে যাচ্ছে, আর তাহলে উপরে শুধু পড়ে থাকবে এখানে কিউব রুট অফ 5 মাইনাস কিউব রুট অফ 4। এটাই ইকুয়াল টু কোশ্চেনে যেটা দিয়ে দিয়েছে, এইটাকে টোটালটাকে লিখবো এক্স কিউব রুট অফ 25 প্লাস ওয়াই এখানে 5 মাইনাস জেড 4। এবার কম্পারিজন করব আমরা। কম্পারিজনে আমরা দেখতে পাচ্ছি এখানে 25 আছে, কিউব রুট অফ 25, এখানে কি 25 কোথাও আছে? নেই। তার মানে এক্স এর ভ্যালু এখানে কি হবে? এক্স এর ভ্যালু এখানে 0 হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিউব রুট অফ 5, তার কফিসিয়েন্ট কত আছে? ওয়াই আছে। এখানে কফিসিয়েন্ট কি আছে? কিছু নেই, তার মানে 1 হবে। তার মানে ওয়াই ইকুয়াল টু 1 পেয়ে গেল। আচ্ছা, তার মানে জেড দেখতে পাচ্ছি এটার কফিসিয়েন্ট, আর এটার কফিসিয়েন্ট হচ্ছে -1। তার মানে এখানে মাইনাস জেড আর -1, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে জেড ইকুয়াল টু 1 হবে। তাহলে জিজ্ঞেস কি করেছে? এক্স স্কোয়ার, মানে 0 স্কোয়ার 0 হয়ে যাবে, আর 1 × 1 এখানে 1 হয়ে যাবে, ইকুয়াল টু 1 আনসার। হ্যাঁ,
দেখো এখানে যেটা যেটা আছে, এইদিকে যেটা যেটা আছে, এইদিকে সেটা সেটার সাথে কম্পেয়ার করব। মানে এখানে দেখতে পাচ্ছি কিউব রুট অফ 5 আছে এখানে, তাই না? তাহলে এখানে কিউব রুট অফ 5 কোথায় দেওয়া আছে? ওয়াই, ওয়াই ইন্টু কিউব রুট অফ 5 দেওয়া আছে। তাহলে কিউব রুট অফ 5 এর কফিসিয়েন্ট কত এখানে? ওয়াই দেওয়া আছে। এখানে কিউব রুট অফ 5 এর কফিসিয়েন্ট কত? কিছু নেই, তার মানে 1 দেওয়া আছে। সেই জন্য ওয়াই ইকুয়াল টু 1। এবার এখানে দেখতে পাচ্ছি কিউব রুট অফ 4 দেওয়া আছে। তো কিউব রুট অফ 4 এটার কফিসিয়েন্ট এখানে কত আছে? -1 দেওয়া আছে, তাই না? এর আগে একটা মাইনাস লাগানো, কিছু নেই মানে 1, এর আগে একটা মাইনাস লাগানো, তার মানে -1। আর এখানে দেখতে পাচ্ছি কিউব রুট অফ 4 এটার কফিসিয়েন্ট কত আছে? -z দেওয়া আছে। তাহলে আমি যদি কম্পারিজন করি, -1 ইকুয়াল টু -z, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে z ইকুয়াল টু 1, z ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। এবার এখানে দেখতে পাচ্ছি কিউব রুট অফ 25, তার কফিসিয়েন্ট এখানে এক্স দেওয়া আছে। কিন্তু এইখানে কোথাও কি আমার কিউব রুট অফ 25 বেরিয়েছে? বেরোয়নি। তার মানে এখানে এক্স এক্সিস্টই করে না। ঠিক আছে, এটা জোর করে এই এক্স এর টার্মটা এখানে লিখে দিয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 হবে। এক্স ইকুয়াল টু 0 আমি যদি পুট করে দিই, তাহলে এবার এই পুরোটার সাথে এই পুরোটা যদি কম্পারিজন করি, তাহলে এক্স ইকুয়াল টু 0 পুট করলে এই টার্মটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, তার মানে উড়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এক্স ইকুয়াল টু 0 লিখতে হবে আমাদের। বলো। নেক্সট, এটা একই টাইপের ম্যাথ আছে, এবার ট্রাই করো। হ্যাঁ, একদম একদম, এটাই হবে। হ্যাঁ, এই সাইডে যেটা আছে এটাকে কম্পেয়ার করতে হবে। তাহলে এ বি সি এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে, দেখো। আচ্ছা, কিউব রুট অফ 1 মানে তো 1ই হচ্ছে, তাই না? 1ই হচ্ছে। আচ্ছা, তাহলে করে দিচ্ছি এইটাকে 5 এর স্কয়ার লিখতে পারি, মাইনাস এইখানে কিউব রুট অফ 5 প্লাস 1। তাহলে আমি বললাম উপর নিচে কত দিয়ে গুণ করতে হবে এখানে? উপর নিচে তাহলে কিউব রুট অফ 5, যেহেতু এ বি মাইনাসে আছে, তাহলে আমার প্লাসের টার্ম লাগবে, এ প্লাস বি করতে হবে। নিচেও কিউব রুট অফ 5 প্লাস 1 করতে হবে। তাহলে নিচেরটা ফর্মুলাই পড়ে গেল কিউব রুট অফ 5 এর কিউব, তাই না? তাহলে শুধু 5 পড়ে থাকছে, আর এখানে প্লাস 1, আর উপরে কিউব রুট অফ 5 প্লাস 1, এটা পড়ে থাকছে। নিচে কত চলে আসলো? 6। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, নিচে লিখে দিচ্ছি নাহলে জায়গা পাবো না।
+1, তাহলে নিচে কত 6 চলে এলো। আমি বললাম নিচে 6 চলে এলো, তাহলে এই 6টা নিশ্চয়ই দুটোর সাথেই ভাগে আছে, তাহলে এইটাকে আমরা স্প্লিট করে দিয়ে এইভাবে লিখতে পারি। এইবার কম্পারিজন করছি, এর কফিসিয়েন্ট এখানে কত আছে, √25 প্লাস বি এর কফিসিয়েন্ট এখানে কত, √5 প্লাস সি। ঠিক আছে, তো কম্পারিজন করলে এখানে দেখতে পাচ্ছি √25, কিন্তু এখানে নেই সেটা। তাহলে এ কত হবে না, এ = 0 হয়ে যাবে। √5 এটার কফিসিয়েন্ট কত না 1/6 দেখতে পাচ্ছি, তাহলে এখানে বি = 1/6, সি কত হবে, সি 1/6 পেয়ে যাবো। ওকে, তাহলে যেটা জিজ্ঞেস করেছে a = 0, b = 1/6, c = 1/6, তাহলে 1/3 অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে বলো? এটা একই টাইপের আছে, হোমওয়ার্ক করে রাখবে, এটাও হোমওয়ার্ক। এই অঙ্কটা করো। এখানে যেটা দেওয়া আছে এক্স, এক্সটাকে এই সাইডে নিয়ে চলে আসবো, তারপরে এলসিএম নিয়ে নেবো, এলসিএম নিয়ে তাহলেই হয়ে যাবে। তাহলে x³ + 1 নিচে x² - 1, আর এক্সটাকে এইদিকে মাইনাস করে নিয়ে চলে এলাম, এইদিকে 4/x, এটার পুরোটা রুট দেওয়া আছে। তাহলে আমি বললাম যে এটাকে এলসিএম নিয়ে নিই, এলসিএম নিলে x² - 1, এটা এলসিএম চলে আসবে, আর এইদিকে x³ + 1, তাহলে x² - 1 এটা এক্স এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করলে এখান থেকে -x³ আর মাইনাসটা ভিতরে চলে যাচ্ছে, তার মানে এটা +1 হয়ে যাবে, ইকুয়াল টু পুরো রুটের মধ্যে 4/x। তাহলে x³ থেকে x³ কেটে যাবে, প্লাস মাইনাসে দুটো আছে, তাহলে উপরে কত পড়ে থাকছে এখানে, এটা 1 না, প্লাস এক্স হবে। তাহলে উপরে এখানে পড়ে থাকছে x+1, আর নিচে এখানে x² - 1, এটাকে ফ্যাক্টর করতে পারি, একটা হচ্ছে x+1, একটা হচ্ছে x-1, এটা ইকুয়াল টু √4/x। তো এই টার্মটা এটার সাথে কেটে যাবে। এবার আমি বললাম যে বোথ সাইড আমি উল্টে দিলাম, দুটোকেই উল্টে দিলাম, উল্টে দিলে x-1টা উপরে চলে আসবে, আর এইদিকে রুটের মধ্যে x/4 হয়ে যাবে। বললাম বোথ সাইড স্কোয়ার করে দিয়ে এবার, কেননা এইদিকে রুট আছে, রুটটাকে আমাকে অমিট করতে হবে। তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে এখান থেকে x² + 1 - 2x = x/4। এবার এটাকে x+1/x ফরম্যাটে আনতে হবে। তো কি করে আনতে পারবো, x/4 না, এটা পুরোটা রুটের মধ্যে, তো পুরোটা রুটের মধ্যে, পুরো রুটটা উঠে যাবে। তো আমি বললাম যে এখান থেকে x² + 1 এটা এইদিকে রেখে দিই, আর 2x টা ওইদিকে নিয়ে চলে যাই, 2x টা ওইদিকে নিয়ে চলে গেলে আমি যোগ করে দিলাম, তোমার 4 × 8, আর এখানে 9x হয়ে যাচ্ছে, 9x/4। তাহলে আমি বললাম যে পুরো টার্মটাকে আমি এক্স দিয়ে ডিভাইড করে দিই, এক্স দিয়ে ডিভাইড করলে এখানে x+1/x এটা ইকুয়াল টু 9/4। ওকে, তো x+1/x 9/4 পেয়ে গেলাম। তাহলে x² + 1/x² কি হয়ে যাবে, এইটাকে আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে কি হয়ে যাবে, বোথ সাইড স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করলে x² + 1/x² পাচ্ছি,
আর প্লাসে 2ab পাচ্ছি, 2ab থেকে এই এক্স এক্স কেটে যাবে, শুধু এখান থেকে 2 পড়ে থাকছে। ওকে, আর এখান থেকে 9 9 81 আর 4 4 16, 2টা ওইদিকে গিয়ে মাইনাস করে দেবো আমরা। তার মানে x² প্লাস 1/x², এটা ইকুয়াল টু 16×2 = 32। তার মানে 32 মাইনাস করে দেবো 49/16। কয়টা? দেখতে পাচ্ছি এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণ ফাইন্ড, এখানে a মাইনাস বি বলেছে। তাহলে a মাইনাস বি কি করে ফাইন্ড করব? আমি বললাম যে এই পুরো সমীকরণটা আছে, এইদিকে a কমন নেওয়া যাচ্ছে, তাহলে আমি a কমন নিই। a কমন নিলে এখানে a প্লাস বি পড়ে থাকছে ইকুয়াল টু 21। এখান থেকে b কমন নেওয়া যাচ্ছে, তাহলে b কমন নিয়ে আমি লিখে দিলাম এখানে a প্লাস বি, এটা ইকুয়াল টু -9। দুটোকে আমি যোগ করে দিলাম, যোগ করলে এখান থেকে দেখো, যোগ করলে টোটালটার থেকে a প্লাস বি কমন চলে যাচ্ছে, আর এখানে a প্লাস বি পড়ে থাকছে। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে, আর এখানে মাইনাস করলে 12। তাহলে a প্লাস বি ইকুয়াল টু, রুট করে দিলাম, এই স্কোয়ারটা তুলে নিয়ে গিয়ে রুট করে দিলাম এইদিকে, তাহলে 2√3 হয়ে গেল। তো a প্লাস বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, তাই না? কিন্তু বের করতে হবে a মাইনাস বি। তাহলে a মাইনাস বি কি হবে? আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, a বি এর থেকে বড়। যদি বি এর, না, তাহলে এ বি এর ভ্যালু লাগবে আমার। এ বি এর ভ্যালু বের করতে গেলে আবার প্রবলেম হবে। তাহলে দুটোকে আমি যদি মাইনাস করে দিই, তাহলে তো আমার কাজ হয়ে যাবে, তাই না? দুটোকে আমি যদি মাইনাস করে দিই, হ্যাঁ, দুটোকে যদি মাইনাস করে দিই, তাহলে এখান থেকে a² মাইনাস b² পেয়ে যাবো। তাহলে এখান থেকে কত হচ্ছে এটা? 20, 30 মাইনাস করে দিলাম, ঠিক আছে? মাইনাস করলে এই এবি কেটে যাবে, আর a² মাইনাস b² পড়ে থাকছে, এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। তার মানে 21 প্লাস 9, 30। তাহলে এখান থেকে a প্লাস বি এর ভ্যালু তো আমি জানি, ফ্যাক্টর করে দিলাম a মাইনাস বি। তাহলে a মাইনাস বি এখান থেকে বেরিয়ে যাবে। a প্লাস বি কত? 2√3 a মাইনাস বি। তো 2 দিয়ে প্রথমে কেটে দেবো, 2 15 হচ্ছে, আর √3 ওইদিকে আমি যদি নিয়ে চলে যাই, তাহলে ডিভাইড হয়ে যাবে, উপর নিচে √3, 3 5 15, 5√3। বলো, ডাউট আছে? পরেরটা, এই অঙ্কটা তো আমি বলবো যে একটু বড় অঙ্ক, এই এই টাইপের অঙ্কগুলো একটু বড় হয়। তো এখান থেকে কখনো যদি এরকম দিয়ে দেয় আর এ বি জিজ্ঞেস করে, এটা আমি বলবো মুখস্থ রাখো, তাহলে সুবিধা হবে। -2 হবে সবসময়। আচ্ছা, কি করে হচ্ছে এটা? a-1/a ইকুয়াল টু বি দেওয়া আছে। কি হলো? কোথায় চলে গেল? বি দেওয়া আছে, আর b-1/b, এটা ইকুয়াল টু এ দেওয়া আছে। কি হচ্ছে? কি হলো? দেখি, অটোমেটিক কাজ করছে তো। তোমার কাছে ঠিকঠাক দেখা যাচ্ছে? ওকে।
এটাই কি হচ্ছে? পেন ট্যাবটা ডিস্টার্ব করছে। দাঁড়াও, একটু হোল্ড করো, রিকানেক্ট করি। কোনো কিছুই কাজ করছে না। মুছতে যাচ্ছি, মুছছে না। কি হলো? আরে, পেন ট্যাবটা কাজ করছে না, হঠাৎ করে বন্ধ করে দিল কাজ করা। পেন ট্যাবের অপশনটা কোথায়? ঠিকই তো আছে। ব্যাস, এখনো সেম প্রবলেম। এটা ইকুয়াল টু বি, বি মাইনাস ওয়ান বাই বি, এটা ইকুয়াল টু এ বাই, আমি বললাম যে এই দুটো মাইনাস করে দিই। তাহলে মাইনাস করলে এখান থেকে এ মাইনাস বি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এখান থেকে মাইনাস ওয়ান বাই এ আছে, এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে ওয়ান বাই বি, এটা ইকুয়াল টু বি মাইনাস এ। ওকে। এবার আমি বললাম যে এইখান থেকে এইটাকে আমি এলসিএম নিয়ে নিলাম, এলসিএম নিলে এ বি এলসিএম চলে আসছে, আর এইদিকে মাইনাস বি প্লাস এ হচ্ছে, তাই না? মাইনাস বি প্লাস এ। তাহলে আমি বললাম যে এখান থেকে টু ইন্টু এ মাইনাস বি, এটা ইকুয়াল টু, এইটাকে আমি এইদিকে নিয়ে চলে যাব, তাহলে এলসিএম এ বি চলে আসবে, আর এদিকে বি মাইনাস এ। ওকে। এবার এটা দিয়ে আমি যদি এটাকে কাটি, তাহলে মাইনাস ওয়ান বার কাটা যাবে, মাইনাস ওয়ান বার। তাহলে এখানে মাইনাস টু পড়ে থাকলো, ইকুয়াল টু ওয়ান বাই এ বি। কিন্তু এখনো মোছা যাচ্ছে না। বলো, বোঝা গেছে এটা? এবার এই অঙ্কটাই দিয়েছে, এখান থেকে ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই বিসি প্লাস ওয়ান বাই সি এ দিয়েছে, তিনটে টার্ম আছে, তার মানে এখানে অ্যান্সার হয়ে যাবে মাইনাস থ্রি।
এইভাবে মনে রাখবে, তিনটে টার্ম দেওয়া আছে তার মানে -3। আচ্ছা কি করে হচ্ছে এটা? এখান থেকে দেওয়া আছে a minus 1/a equal to b, b minus 1/b equal to c, c minus 1/c equal to a দেওয়া আছে। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 1/ab লাগবে আমার, 1/bc লাগবে আমার, 1/ca লাগবে আমার, তাই না? তাহলে এখান থেকে 1/ab পাবো কি করে? আমি বললাম যে এই পুরো যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আমি যদি 1/b দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে 1/ab পেয়ে যাচ্ছি। তাহলে পুরোটাকে 1/b দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি পাবো? a/b মাইনাস 1/ab, আর এদিকে 1 পড়ে থাকছে। এখানে 1/b দেওয়া আছে কিন্তু আমার 1/bc দরকার, তাহলে বললাম এখান থেকে 1/c দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে b/c মাইনাস 1/bc ইকুয়াল টু 1। 1/c দেওয়া আছে কিন্তু 1/ac দরকার আমার, তাহলে 1/a দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে a/c মাইনাস 1/ac ইকুয়াল টু 1। আচ্ছা এই সবগুলোকে আমি যদি যোগ করে দিই, তাহলে এইদিকে কি পেয়ে যাব? এইদিকে a/b প্লাস আবার b/c, তারপরে a/c, এরকম পেয়ে যাব। তাহলে আমি বুঝতে পারছি যে a/b, b/c, a/c এইগুলোর ভ্যালু আমার লাগবে, তাই না? তাহলে এগুলোর ভ্যালু কি করে পাবো? আমি বললাম যে এইখান থেকে আমার কি লাগবে? a/b, b/c, a/c, তাই না? তাহলে আমি বললাম এটাকে আমি যদি c দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখান থেকে c/a পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এখান থেকে ac এটা ইকুয়াল টু, এটা c/a হবে, তাই বলি। তাহলে এখান থেকে c দিয়ে মাল্টিপ্লাই করলে ac মাইনাস c/a ইকুয়াল টু bc পাচ্ছি। আর এখান থেকে আমার কি দরকার? c/a পেয়ে গেছি, b/c দরকার আমার, তাহলে এখান থেকে এটাকে c দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। c দিয়ে তো c স্কোয়ার চলে আসছে, না c দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না, এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ab পেয়ে যাবো। ab মাইনাস a/b ইকুয়াল টু ac, এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে bc মাইনাস b/c ইকুয়াল টু ab। সবগুলোকে যোগ করে দিলাম, সবগুলোকে যোগ করলে এখান থেকে মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম, আর এখান থেকে দেখো ab থেকে ab, bc থেকে bc, আর এই ac থেকে ac কেটে যাবে, মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিলে এখান থেকে c/a প্লাস a/b প্লাস b/c এটা পড়ে থাকছে, এটার ভ্যালু কত? 0 পেয়ে যাবো, সবগুলো কেটে গেল। তাহলে এইটার ভ্যালু যদি 0 হয়, তার মানে এই টোটালটার ভ্যালু এখান থেকে 0 চলে আসলো। মাইনাসটা কমন নিলে এখান থেকে 1/ab প্লাস 1/bc প্লাস 1/ac এটা ইকুয়াল টু এদিকে 3 হয়ে গেল। তো বোথ সাইড মাইনাস দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এখান থেকে 1/ab প্লাস 1/bc প্লাস 1/ac এটা ইকুয়াল টু -3 পড়ে থাকবে। এটা অ্যান্সার। এই অঙ্কটা এরকম বড়ই হবে, এই জন্য বললাম এটা মনে রাখলে বেশি সুবিধা হবে। এবার একটু ওয়েট করো, কয়েকটা স্লাইড নিয়ে নিই, নতুন কনসেপ্টে ঢুকতে পারি। এক, দুই, হুম। এবার আমরা কার উপরে কাজ করবো? ফিক্সড ভ্যালু যদি দেওয়া থাকে আমাদের, ফিক্সড ভ্যালু, তাহলে কি হবে? বললাম নাম্বার 1 পয়েন্ট, ফিক্সড ভ্যালু যদি দেওয়া থাকে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে অলওয়েজ এক্স ইকুয়াল টু আমরা 1 পাই, ঠিক আছে? আচ্ছা কি করে পাচ্ছি? আমি বললাম যে এটাকে আমি এলসিএম নিয়ে নিই, নিচের যে এক্সটা আছে এলসিএম নিলে এখান থেকে x² প্লাস 1/x ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, x² প্লাস 1 ইকুয়াল টু 2x, তাহলে এখান থেকে 2x টা এইদিকে নিয়ে চলে এলাম,
এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এর টু এক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, এটা তো ফর্মুলাই পড়ে গেল না, এক্স মাইনাস ওয়ান এটার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো পেয়ে গেলাম। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তো এই জন্য আমরা মনে রাখবো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু পেলে এক্স ইকুয়াল টু সবসময় ওয়ান হবে। ওকে, কারণ এখানে ভ্যালু পুট করে দেখতে পারো, এক্স ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান প্লাস ওয়ান এখান থেকে টু পাচ্ছি। ওকে, তারপরে পয়েন্ট নাম্বার টু, বললাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস টু দেওয়া আছে, তাহলে কি হবে? তাহলে এক্স ইকুয়াল টু অলওয়েজ মাইনাস ওয়ান হবে। আর কি করে পাচ্ছি? আমি বললাম যে এলসিএম নিয়ে নিলাম, একই প্রসেস, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এখানে মাইনাস টু, ক্রস মাল্টিপ্লাই করে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস টু এক্স। টু এক্সটাকে এইদিকে নিয়ে চলে আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এক্স হয়ে যাবে, এটা হোল স্কোয়ারের ফর্মুলাই পড়ে গেল, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর এক্স ইকুয়াল টু ওয়ানটা ওই সাইডে নিয়ে চলে গেলে মাইনাস ওয়ান হয়ে গেল। ওকে, এই জন্য এইটা মনে রাখতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু হলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান ভ্যালু বসিয়ে দিল, এখানে মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস টু পাচ্ছি। এখানেও প্রুফ। তারপরের পয়েন্ট, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি ওয়ান পাই, ওয়ান দেওয়া থাকে, তাহলে এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে। এটা তো আগের দিনই পড়েছিলাম আমরা, তাই না? না কি করে পাচ্ছি এটা? তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স হয়ে গেল, এক্স কিউব লাগবে, এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এক্স কিউব প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। দুটোকে আমি যোগ করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, এদিক থেকে এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো পড়ে থাকলো, তাহলে এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান। ওকে, এবার এখান থেকে অঙ্ক কিরকম দিতে পারে? আগের দিন আমরা দেখেছিলাম যে অঙ্ক ধরো দিয়ে দিল এক্স টু দি পাওয়ার টেন প্লাস এক্স টু দি পাওয়ার সেভেন, এখানে প্লাস আছে, এক্স টু দি পাওয়ার সেভেন। তো এটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু জিজ্ঞেস করলো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে এক্স টু দি পাওয়ার সেভেন কমন নেওয়া যাচ্ছে, তাই না? কমন নিলে এখান থেকে এক্স কিউব প্লাস ওয়ান চলে আসবে। তো এক্স কিউব প্লাস ওয়ান এটার ভ্যালু কত? এটার ভ্যালু তো জিরো পেয়েছি, তাই না? তাহলে এটার ভ্যালু জিরো পুট করে দিলে টোটালটা জিরো হয়ে যাবে, কারণ এক্স টু দি পাওয়ার সেভেন ইন্টু জিরো, তাহলে জিরো হয়ে যাবে অ্যান্সার। ওকে, তাহলে একটা জিনিস সেখান থেকে দেখতে পেলাম যে পাওয়ারের ডিফারেন্স যদি থ্রি হয়, তাহলে সেই দুটো আমরা জিরো করে দেবো। যে কোনো কিছু এখানে পাওয়ারের ডিফারেন্স যদি জিরো হয়, কোনো কিছু সামের পাওয়ারের ডিফারেন্স যদি জিরো হয়, তাহলে সেটাকে আমরা জিরো করে দেবো। তারপরের পয়েন্ট, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান দেওয়া থাকলে এখান থেকে এক্স কিউব ইকুয়াল টু ওয়ান পাবো আমরা। এটা কি করে পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস এক্স হবে, মাইনাস এক্স, এক্স কিউব দরকার, এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এক্স কিউব, আচ্ছা এটাকে এই সাইডে নিয়ে যেতে হবে। তো আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু জিরো। তো এক্স কিউব লাগবে আমাদের। তাহলে আমি বললাম যে একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে ইকুয়েট করে দিলাম, কারণ এখানে সাবট্রাক্ট করতে হবে, বলেছিলাম সাবট্রাক্ট করা আর ইকুয়েট করা দুটোই এক। তাহলে এখান থেকে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার পেয়ে গেলাম। তো এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কেটে যাবে, এক্স থেকে এক্স কেটে যাবে, তাহলে এক্স কিউব ইকুয়াল টু ওয়ান পড়ে থাকলো। তার পরের পয়েন্ট, যদি দেওয়া থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, প্লাস দেওয়া থাকুক কি মাইনাস দেওয়া থাকুক রুট থ্রি, তাহলে কনক্লুশন সবসময় একটাই বেরোবে, না এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, এটা প্লাস থাকুক কি মাইনাস থাকুক, এক্স টু দি পাওয়ার সিক্স অলওয়েজ মাইনাস ওয়ান হবে। আচ্ছা, কি করে পাচ্ছি এটা? আমি বললাম যে প্রথমে আমি প্লাসেরটা নিয়ে নিলাম, ঠিক আছে। আমি ধরে নিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু প্লাস রুট থ্রি দেওয়া আছে, তাহলে বোথ সাইড আমি কিউব করে দেবো। ওকে, তো বোথ সাইড কিউব করলে কি হচ্ছে, এটা কিউবের ফর্মুলায় পড়ে যাবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস এখান থেকে থ্রি এ বি, কিন্তু এ বি এখান থেকে কেটে যাবে, তো আমি লিখে দেখিয়ে দিচ্ছি।
এ বি ইন্টু এ প্লাস বি, এটা ইকুয়াল টু √3, বা 3√3 হয়ে যাবে, কিউব করছি 3√3। তো এটা এটা কেটে গেল এক্স এক্স। আচ্ছা, এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু তো √3, তাই না? তার মানে এইদিকে 3√3 পড়ে আছে, এইদিকেও কত 3√3 পড়ে আছে, তাই না? তাহলে এই 3√3 আর এই 3√3 দুটোই কেটে যাবে। তাহলে এখান থেকে এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়াল টু 0 পড়ে থাকলো। এটাকে আমি যদি এলসিএম নিয়ে নিই, তাহলে x⁶ প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম 0-র সাথে, তাহলে x⁶ প্লাস 1 ইকুয়াল টু 0 পড়ে থাকলো, x⁶ ইকুয়াল টু -1। ওকে, এবার এটাকে আমি যদি -√3 ধরতাম, তাহলে কি হতো? এইদিকে সাইনটা -3√3 চলে আসতো, আর এখানে ফর্মুলায় তখন কি হয়ে যেত? না, ফর্মুলায় তখন এখানে মাইনাস চলে আসতো, এইদিকেও মাইনাস চলে আসতো, তাই না? তার মানে ব্যাপারটা একই হতো, তাও কেটে যেত এই দুটো। এবার এখান থেকে একটা কনক্লুশন দেখলাম যে এইখানে যে কোনো কিছু সাম অফ টু টার্ম অফ এক্স ইকুয়াল টু 0 হয়ে যাবে। কখন হবে? ইফ পাওয়ার পাওয়ারের ডিফারেন্স যদি 6 হয়, পাওয়ারের ডিফারেন্স যদি 6 হয়। আগেরটা কি দেখলাম? পাওয়ারের ডিফারেন্স যদি 3 হয় তাহলে সেটা 0 হয়ে যাবে। এখানে পাওয়ারের ডিফারেন্স আমরা 6 দেখবো, তাহলে 0 হয়ে যাবে। ওকে, এবার পরপর লিখে দিচ্ছি যে এখান থেকে, আচ্ছা আরেকটা এখান থেকে বাদ চলে গেছে। x প্লাস 1/x ইকুয়াল টু যদি √2 হয়, তাহলে এখান থেকে x⁴ ইকুয়াল টু -1 পাবো। ওকে, তো কি করে পাচ্ছি এটা? আমি বললাম যে বোথ সাইড আমি স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করলে এখান থেকে x² প্লাস 1/x², এখান থেকে প্লাসের একটা 2 পড়ে থাকবে, কারণ 2ab হচ্ছে। তো এটা কেটে যাবে, কেটে গিয়ে শুধু 2 পড়ে থাকছে, আর এদিকে ইকুয়াল টু 2। তাহলে এই 2 আর এই 2 দুই দিকে কেটে যাবে। এটাকে এলসিএম নিয়ে নিলে এখান থেকে x² আর এখান থেকে x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0 পড়ে থাকছে। এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 0ই হয়ে যাবে। তাহলে x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে x⁴ ইকুয়াল টু -1। ওকে, তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারছি পাওয়ারের ডিফারেন্স যদি 4 হয় তাহলে সেই টার্মটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারছি কি হবে, না সাম অফ sum of two term of x equal to 0, না কখন হবে? if পাওয়ারের ডিফারেন্স যদি 4 হয়। তো যেগুলো শিখলাম পরপর লিখে দিচ্ছি, যে ফিক্সড ভ্যালু এইগুলোর উপরেই পরীক্ষায় ম্যাথ দেবে। যেমন x প্লাস 1/x ইকুয়াল টু 2 দেওয়া থাকলে এখান থেকে x ইকুয়াল টু 1 হয়ে যাবে। তারপর একটা x প্লাস 1/x ইকুয়াল টু যদি -2 দেওয়া থাকে, তাহলে x ইকুয়াল টু -1 হয়ে যাবে। x প্লাস 1/x ইকুয়াল টু যদি 1 থাকে, তাহলে x ইকুয়াল টু x³ ইকুয়াল টু -1 হয়ে যাবে। আর x প্লাস 1/x ইকুয়াল টু -1 দেওয়া থাকলে x³ ইকুয়াল টু 1 হয়ে যাবে। আর x প্লাস 1/x ইকুয়াল টু, প্লাস থাকুক কি মাইনাস থাকুক, √3 থাকলে x⁶ ইকুয়াল টু -1 হবে অলওয়েজ। আর x প্লাস 1/x ইকুয়াল টু যদি √2 দেওয়া থাকে, তাহলে x⁴ ইকুয়াল টু -1 হবে। ওকে, এই ফিক্সড ভ্যালুগুলো মনে রাখতে হবে। ব্যাস। আচ্ছা, এটার উপরে অঙ্ক করবো এবার। এটা দাও। না, +1 x² প্লাস 1/x² ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে x² কেই আমি এখানে ধরে নিচ্ছি ক্যাপিটাল X, প্লাস 1/X ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে x ইকুয়াল টু কি হয়? x ইকুয়াল টু -1 হয়ে যাবে, এই সরি, x ইকুয়াল টু 1 হয়ে যাবে।
তার মানে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, ক্যাপিটাল এক্স কোনটাকে ধরেছিলাম? এক্স স্কোয়ারকে ধরেছিলাম। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাই না? ভ্যালু পুট করে দিলাম, ঠিক আছে। এবার আমি যদি স্কোয়ারটা তুলে এদিকে রুট করে দিই, তাহলে কি হয়ে যাবে? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ঠিক আছে। এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে যে এক্স ইকুয়াল টু এক্স, এক্স কি হবে না, জিরোর থেকে ছোট হবে। আচ্ছা, এক্স যদি জিরোর থেকে ছোট হয়, তাহলে আমি প্লাস 1 ধরতে পারবো না। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 1 আমাদের কনসিডার করতে হবে। ওকে, এক্স ইকুয়াল টু মাইনাস 1 কনসিডার করতে হবে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4, এটার ভ্যালু কি হবে? আমি যদি বোথ সাইড পাওয়ার 4 করে দিই, পাওয়ার ইভেন আছে, তাহলে এখানে প্লাস 1 হয়ে যাবে। ওকে, আর এক্স ইকুয়াল টু মাইনাস 1, এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসিয়ে দিলে এই আগে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। ওকে, আর এখানে একটা মাইনাস 1 আছে, মানে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, অ্যান্সার হচ্ছে শুধু 1। ওকে, বলো ডাউট আছে? আচ্ছা, এখান থেকে আর একটা ছোট্ট একটা জিনিস বলে দিই, যে পরীক্ষায় এরকম কোশ্চেন খুব জিজ্ঞেস করে, খুব কনসেপচুয়াল। ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 দেওয়া আছে, ঠিক আছে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। আচ্ছা, আর একটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু রুট ওভার 4। তো দুটোর অ্যান্সার কি হবে? দুটো অ্যান্সারের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। যেমন দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 দেওয়া আছে, তাই তো? তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইটাকে আমরা লিখতে পারি, আচ্ছা, এটা এক্স ইকুয়াল টু না দিয়ে এইটাকে ভাবো যে রুট ওভার 4 দেওয়া আছে, ঠিক আছে। রুট ওভার 4 কেন করলাম বলছি। তো এটাকে আমরা কি করি না, এক্স এর মাথায় আমি দেখতে পাচ্ছি পাওয়ার কত আছে, 2 আছে। তার মানে এক্স এর দুটো ভ্যালু এখান থেকে পসিবল হবে। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখি, যখনই এখান থেকে আমরা স্কোয়ারটা তুলে দিচ্ছি এইদিকে নিয়ে গিয়ে, তখনই এখানে একটা প্লাস মাইনাস বসে যাবে, ঠিক আছে, √4। তাহলে অ্যান্সার এখানে চলে আসবে +-2। ওকে, কিন্তু যখন শুধু √4 দেওয়া আছে, রুটের বাইরে কখনো নেগেটিভ আসতে পারে না, রুটের বাইরে অলওয়েজ পজিটিভ আসবে। তাহলে এইটার অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র +2, ঠিক আছে। এইটার অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র +2। আচ্ছা, যদি এরকম দেওয়া থাকে যে এক্স ইকুয়াল টু √4 দেওয়া আছে, তখন অ্যান্সার কি বের করবে? না, এক্স ইকুয়াল টু √4 দেওয়া আছে, তখন আমরা এখান থেকে অ্যান্সার বলতে পারি যে এক্স ইকুয়াল টু রুটের বাইরে কখনো পজিটিভ আসবে না, এই নেগেটিভ আসবে না, অলওয়েজ পজিটিভ আসবে, অলওয়েজ অ্যান্সার +2 হবে, ঠিক আছে। যদি এটাকে আমরা এরকম করতাম, এইটাকেই আমরা যদি এরকম করতাম, বোথ সাইড স্কোয়ার করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 চলে এলো, ঠিক আছে। এবার বললাম, আমি তো এটাকে স্কোয়ার করে দিয়েছি, এখন এক্স এর দুটো ভ্যালু পসিবল আছে। তাহলে আমি বললাম যে এক্স ইকুয়াল টু এখন +-2 হয়ে যাবে। ওকে, কিন্তু যদি শুধু এরকম টার্মে দেওয়া থাকে, তাহলে রুটের বাইরে নেগেটিভ আসতে পারবে না, শুধু পজিটিভ হবে, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ আমরা করেছিলাম, তাই না? দ্বিঘাত সমীকরণ কেন বলা হচ্ছে? পাওয়ার 2 আছে, তার মানে এক্স এর এখানে দুটো পাওয়ার পসিবল। যদি এখানে এক্স এর মাথায় পাওয়ার 3 থাকতো, তাহলে এক্স এর তিনটে ভ্যালু পসিবল হতো। 4 দেওয়া আছে মানে এক্স এর চারটে ভ্যালু পসিবল হবে এখান থেকে। ওকে, এটা দেখো, চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো এটা কি? হ্যাঁ, 16 হবে। 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে হয়ে যাবে।
হ্যাঁ 19 হবে answer। এটাকে লিখেই দিচ্ছি, 4 দিয়ে ডিভাইড করলে x/4 প্লাস এখানে 4/x ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x ইকুয়াল টু 1, তার মানে এখানে x/4 ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 4 পেয়ে গেলাম। এই ভ্যালুটাই এখানে put করে দিচ্ছি। হবে এটা? হ্যাঁ হ্যাঁ একদম, 2 দিকে 3 দিয়ে যোগ করে দেবো তাহলেই হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ 2 টু দি পাওয়ার 8। আর নিচে কত আছে? হুম, 1 এর পাওয়ার 6, তো 2 টু দি পাওয়ার 8 মানে কত? 256। এটাকে লিখে দিচ্ছি, x+3 প্লাস, এটাকে ব্র্যাকেটে লিখে দিলাম সুবিধার জন্য, এখানে x+3 ইকুয়াল টু এদিকে 2 হয়ে গেল। তাহলে x+3 এটা ইকুয়াল টু 1, আর x ইকুয়াল টু -2। হুম, -5 বোথ সাইড করে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে এদিকে x-5, আর এখানে 1/x-5, আর এদিকে -5 করলে এদিকে 2 পড়ে থাকছে শুধু। তাহলে এখান থেকে x-5 এটা ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। তাহলে আবার সেম প্রবলেম, x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 6 হলে 6 6 36, প্লাস এখানে 4 হচ্ছে পাওয়ার, তার মানে 16। পরেরটা। এটা হচ্ছে -2 হবে, x ইকুয়াল টু 6 পাচ্ছি তো, তার মানে এখানে -1, -1 এর পাওয়ার 21 প্লাস এখানে 1/-1 এর পাওয়ার 23। এখানে অড আছে, এই জন্য তো -1 বেরোবে তাই না? অড আছে, ইভেন থাকলে এখানে +1 বেরোতো, যেহেতু অড আছে তাহলে -1, -1 -1 -2।
না না, এখানে 6 পাবে কি করে? +3 করতে হবে। হ্যাঁ, x=-4 বেরোবে। এখানে আমি +3 করেছি, তার মানে x+3 প্লাস 1 বাই এখানে x+3, তাহলে এখানে -2 হচ্ছে, তাই না? তো -2 হলে x+3, এটার ভ্যালু কত? -1। তাহলে x কত হবে? -4, তাই না? তো x=-4 পুট করে দিলে 1 এর পাওয়ার এখানে 47, তার মানে 1ই পড়ে থাকবে। আর এখানেও 1 এর পাওয়ার 46, তার মানে 1 পড়ে থাকবে, অ্যান্সার 2। কয়টা? এটা b দিয়ে ডিভাইড করে দাও। b দিয়ে ডিভাইড করলে এখান থেকে b³ পড়ে থাকছে শুধু, +1 বাই এখানে b³ = 2, তাই না? তাহলে এটা এই ফরম্যাটে চলে এলো, x+1/x=2, তাহলে x কত হবে? 1 হয়ে যাবে। তো x এখানে কত? b³, তার মানে b³ = 1। আচ্ছা, b³ যদি 1 হয়, তাহলে এটাকে আমি এলসিএম নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এটাকে এলসিএম নিয়ে নিলে কত হচ্ছে? এখানে b⁴ পড়ে থাকছে, আর এখানে b⁶ হয়ে যাবে -1, আর এখানে +4 পড়ে আছে। আচ্ছা, তার মানে b⁶ মানে কত হবে? এটাকে আমি যদি বোথ সাইড স্কয়ার করে দিই, তাহলে b⁶ এটাও তো =1 হচ্ছে, তাই না? তার মানে এখানে +1 -1, তার মানে 0, তার মানে এই টোটাল টার্মটা 0 হয়ে গেল, ঠিক আছে? 0 + 4, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার 4। কয়টা? তো লিখেই দিয়েছে। x=-1 হয়ে যাবে। x=-1 পুট করে দিলেই কাজ হয়ে যাবে। 18 অ্যান্সার। 18। 6 হবে অ্যান্সার। সেই একটু আগে যেটা কনসেপ্ট বললাম, রুটের বাইরে কখনো মাইনাস আসতে পারে না, নাহলে অ্যান্সার এখানে +-6ও অনেকে দিতে পারে। তো অ্যান্সার 6 হবে, ঠিক আছে? অপশনে কিন্তু +-6ও দিয়ে দিতে পারে। এটা কি হবে? পরপর তিনটে আছে এখানে, পরপর দুটো আছে। হ্যাঁ 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 হ্যাঁ। বি দিয়ে ভাগ করলে এখান থেকে b³ +1/b³ পেয়ে যাচ্ছি, =-2। তাহলে b³ এর ভ্যালু এখান থেকে -1। তো ব্যাস, এবার এক একটা করে সলভ করতে থাকি। এখানে b⁴ আর এখানে b⁶ -1, তার মানে b⁴ আমি যদি এখান থেকে 6 করে দিই, তাহলে কি হবে? বোথ সাইড স্কোয়ার করে দেবো, তাই না? তাহলে b⁶ = 1 চলে আসবে। তাহলে এইটা কত হয়ে যাচ্ছে? এটার ভ্যালু 0। তো এখানেও b³ +1/b, b³ এর ভ্যালু কত? -1, পুট করলে এটাও 0 চলে আসছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে হয়ে যাবে। টোটালটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এখানে দেখতে পাচ্ছি 2x+1/2x = 2, এটা পাচ্ছি। ব্যাস, তাহলে কনক্লুশন বেরিয়ে গেল। তো 2x = কত পেয়ে গেলাম, 2x = 1 পেয়ে গেলাম। কিন্তু এখানে x⁶ দিয়ে দিয়েছে। আচ্ছা, 2x = 1। এবার এইখান থেকে দেখি যে কি বেরোচ্ছে। তো যেটা দেওয়া আছে, x⁶ মানে কত হবে? আমি দেখতে পাচ্ছি x = 1/2 হচ্ছে, তাই না? যদি 1/2 হয়, তার মানে আমি 6 বানিয়ে দিলাম। 6 বানিয়ে দিলে এখান থেকে কত পাচ্ছি? 1 বাই, তোমাদের 6, 64 প্লাস 64 x⁶। তো x⁶ এর ভ্যালু কত? 1/64। এখানে 1/64 পুট করে দেবো, 64 কেটে যাবে, তাহলে এখান থেকে শুধু 1 পড়ে থাকবে। তাহলে 1×1=64, এটা হবে answer। কয়েকটা। হ্যাঁ, হ্যাঁ, 3b² + 1/3b² = -1 হচ্ছে, তাই না? তাহলে এটা এই ফর্মেটে দেওয়া আছে, x+1/x = -1। তো x+1/x = -1 হলে আমরা জানি x³ = 1 হয়। একদম একদম। তাহলে এখান থেকে 3b², এটার কিউব = 1 হয়ে যাবে। তো এটার কিউব করলে 27b⁶, এটা = 1 পেয়ে গেলাম আমরা। ব্যাস, এবার এখানে ভ্যালু পুট করে দেবো। এটাকে এলসিএম নিয়ে নিলে b³ আর 27 b⁶ -1। তো 27 b⁶ এর ভ্যালু হচ্ছে 1, 1 পুট করলে এটা 0 হয়ে যাবে। এটা তাহলে বাড়িতে করে নেবে, এখন তো বুঝেই গেছো। এটাও, এটা করো। হুম হুম হুম, একদম। 6x দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। হ্যাঁ, একদম। 8x³ = 27। আচ্ছা, লিখে দিচ্ছি, /6x। তাহলে এখান থেকে যেটা দেওয়া আছে, এখান থেকে এবার এটা ব্রেক করে দিই। কারণ 16x⁴ এখানে 4 দেওয়া আছে, তাই তো? 16টাকে আমরা ভাঙতে পারি 8 × 2, আর এখানে x³ × x³ × x। তো
8x³ জায়গায় আমি 27 পুট করে দেবো এখানে, ঠিক আছে? 27 পুট করে দিলাম 8x³ জায়গায়, আর এখানে তাহলে কত পড়ে থাকবে? x, 27 ইন্টু x, আর প্লাস এখানে 36x², না আর একটা 2 এখানে আছে তাই না, তো ইন্টু 2ও থাকবে, প্লাস 24। তো এখান থেকে কিছু কমন নেওয়া যাচ্ছে? 4, 9, হ্যাঁ 9 কমন নিয়ে নিই তাহলেই কাজ হয়ে যাবে। তো 3 9 27 হচ্ছে, তো এখানে 6x পড়ে থাকছে, প্লাস এখানে 4 9 36, প্লাস 24। তো এইটার ভ্যালু কত হবে? -9, -9 এখানে পুট করে দেবো, 9 ইন্টু -9 প্লাস 24। তো 9 9 81, -81 প্লাস 24। তো অ্যান্সার কত হয়ে যাবে? -57। এটা কর। একদম, x⁻6 -1 পেয়ে গেলাম আমি। এবার x⁻6 -1, এখানে 6 এর মাল্টিপলে যতগুলো পাওয়ার আসবে, তো সেইগুলোকে আমরা ব্রেক করে নেবো এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছি 67 আছে পাওয়ার, তাহলে এটাকে এইভাবে ব্রেক করে নিতে পারি, x⁻66 ইন্টু x, তবেই না এটা 67 হচ্ছে তাই না? তাহলে আমি বললাম যে এখান থেকে বোথ সাইড পাওয়ার কত করতে হচ্ছে আমাকে, বোথ সাইড পাওয়ার যদি আমি 11 লাগিয়ে দিই, তাহলে আমার x⁻66 পেয়ে যাচ্ছি। তো -1 এর পাওয়ার কত হচ্ছে সেই দিকে আমার খেয়াল রাখতে হবে, যে ইভেন নাম্বার আসছে নাকি অড নাম্বার আসছে। যদি এখানে অড নাম্বার আসে তাহলে -1 হবে, তো এটার জায়গায় আমি যদি -1 পুট করে দিই তাহলে শুধু -x পড়ে থাকছে তাই না? আচ্ছা, টোটালটাকে আমি আগে ব্রেক করে লিখে দিই, তারপরে ভ্যালু পুট করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্লাস এখানে 53 আছে, তার মানে 53 আছে, আমাকে 6 এর মাল্টিপ্লে আনতে হবে। তো আমি দেখতে পাচ্ছি 52 6 এর মাল্টিপ্লে আসছে না। তাহলে আমি বললাম, তাহলে এইটাকে x⁻54 করে দিই, তাহলে আমার 6 এর মাল্টিপ্লে চলে আসছে। আর একটা x দিয়ে আমি ডিভাইড করে দিই, মানে x দিয়ে উপর নিচে আমি গুণ করে দিলাম, ঠিক আছে? তারপরে 43, তার মানে 43 কে আমরা ভেঙে লিখতে পারি x ইন্টু x⁻42। তাহলে 42 6 এর মাল্টিপল আসছে, ওই জন্য এটাকে এইভাবেই লিখে দিলাম। আচ্ছা, 29 আসছে না, 29 আসছে না, কিন্তু 30 আসছে, তাহলে x⁻30 বাই x, এইভাবে লিখতে পারি এটা। তারপরে x⁻24 দিয়েছে, তার মানে x⁻24 কে কিভাবে ভাঙতে পারি? আচ্ছা, এইখান থেকে আমি তো দেখতে পাচ্ছি পাওয়ারের গ্যাপ এই দুটোর মধ্যে 6 আছে তাই না, তার মানে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? পাওয়ারের গ্যাপ যেখানে যেখানে দেখবো 6, সেটাকে আমরা 0 বানিয়ে দেবো। তাহলে x⁻24 পড়ে আছে আমার কাছে শুধু। তাহলে x⁻6, এটার পাওয়ার কত হবে অ্যাকচুয়ালি? 4 হচ্ছে, প্লাস এখানে 67 পড়ে আছে, ওকে? এবার x⁻66 এর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে 66 কত হয়ে যাবে? এখানে পাওয়ার অড আসছে, 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তার মানে এটা -1 হবে, -1 হলে এখানে -x, প্লাস 54 হচ্ছে, তাহলে 54 হলে এখানে কি হবে? অড নাম্বার পাচ্ছি আমি, তো -1/x। এখান থেকে অড নাম্বার পাচ্ছি আমি, তাহলে -x, 5, মানে অড নাম্বার পাচ্ছি আমি, তাহলে 1/x, প্লাস এখানে কত হবে তাহলে? 4,
চার ইভেন নাম্বার পাচ্ছি একটা, তাহলে এখানে +1 +67, তাহলে এখানে 68 হয়ে গেল এই দুটো যোগ করে। আর এখান থেকে দুবার দুবার করে পাচ্ছি মাইনাসের, তাহলে মাইনাসটা কমন নিয়ে এলাম, -2 কমন নিয়ে এলাম, ব্র্যাকেটে x+1/x পড়ে থাকলো। ওকে, আচ্ছা, x+1/x এর ভ্যালু কত কোশ্চেনে দিয়ে দিয়েছে, -√3। তাহলে 68 -2, আচ্ছা এটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2√3। বলো, ডাউট আছে কোথাও? নেক্সট। এখানে একটা কাজ করে নাও, 37 করে নাও এটার পাওয়ার। ওটা x⁻66 করে দাও, ÷ x। হ্যাঁ, ওটা 0 হয়ে যাবে। হ্যাঁ, আনসার 7 হবে। 7 হবে আনসার। পার্টটা হচ্ছে এটা।
না না, 34 বের হবে। 34। তাহলে এগুলো মোটামুটি বুঝে গেছো, এটা হোমওয়ার্ক। আচ্ছা, √2 দিয়ে আমরা করিনি, তো একটা √2 দিয়ে করে নিই। তিনটে অঙ্ক আছে। বুঝতে পারলাম। হ্যাঁ। না না না, তাহলে তো পাওয়ার 8 2 16 হয়ে গেল। হ্যাঁ, একদম একদম। এটা জিরো হয়ে যাবে। চারের গ্রাফ যেখানে সেটাই জিরো। আর পাওয়ারকে এইভাবে ভেঙে লেখার কথা বলছো না, এরকম ভেঙে লিখলে তাহলে এটা x⁻16 হয়ে যাবে, এটা গুণ হয়ে যায় সবসময়, ঠিক আছে? না না, এখানে 21 আর 17, পাওয়ারের গ্যাপ 4 আছে, এটাও জিরো হয়ে গেল, এটাও জিরো হয়ে গেল। আর এখান থেকে x⁻4 ইকুয়াল টু কত পেয়ে যাবো? -1 পেয়ে যাবো। তাহলে এখানে -1 প্লাস 3। না না, পাওয়ারের গ্যাপ এখানে 4 দেখতে পাচ্ছি, তার মানে জিরো। 20 ইন্টু ওটা সেকেন্ডের অঙ্কে করতে হবে। -√2 হবে। -√2 হবে। লাস্টেরটা হবে। লাস্টেরটা এখানে এলসিএম নিয়ে নেবো, x⁻26। তাহলে x⁻52 পেয়ে গেলাম, +1। তাহলে x⁻4, x⁻4 ইকুয়াল টু -1। তো 4 13 52 হয়, পাওয়ার 13 বানিয়ে দিলাম। পাওয়ার অড আছে, তাহলে x⁻52 ইকুয়াল টু -1 হলো। তো -1 এখানে পুট করে দিলে জিরো হয়ে যাবে। লাস্ট অঙ্ক, এটা মনে হয় আগের দিন করিয়েছিলাম। দেখি করানো হয়েছে, মনে পড়ছে না। ঠিক আছে, করো দাও।
ওটা করে আসবে না। এটা বলেছিলাম না যে এক্স মাইনাস ওয়ান আছে। এক্স মাইনাস ওয়ান দুটো মেথডে করা যায়, আমি দুটো মেথডই বলে দিচ্ছি। এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু টি, টি ধরে নিতে। তাহলে এক্স ইকুয়াল টু এখান থেকে কত বেরিয়ে যাবে? টি প্লাস ওয়ান, তাই তো? তো এক্স ইকুয়াল টু টি প্লাস ওয়ান পেয়ে গেলাম। এই এক্স এর ভ্যালুটাই এই সমীকরণে আমি পুট করে দেবো। ঠিক আছে? তাহলে সমীকরণটা অ্যাকচুয়ালি কি ছিল আমার? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। তো টি এর এই এক্স এর ভ্যালুটা এখান থেকে পুট করে দেবো। এক্স এর ভ্যালু পুট করলে এখানে টি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার চলে আসবে। টি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস এখানে থ্রি ইন্টু টি প্লাস ওয়ান প্লাস এর থ্রি ইকুয়াল টু জিরো। তো টি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এখানে ভাঙলে কি হয়ে যাচ্ছে? টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এর এখানে টু টি মাইনাস থ্রি টি মাইনাস থ্রি আর এখানে প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। তো প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে যাবে এখান থেকে। তাহলে টি স্কোয়ার প্লাস ওয়ান আর এখান থেকে মাইনাস টি পড়ে থাকছে ইকুয়াল টু টি স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো এটাকে আমি বললাম যে টি দিয়ে ডিভাইড করে দিই। টি দিয়ে ডিভাইড করলে এখান থেকে টি প্লাস ওয়ান বাই টি ইকুয়াল টু, এদিকে মাইনাস ওয়ান পড়ে থাকছে, ওইদিকে নিয়ে গেলে ওয়ান হয়ে যাবে। তাহলে টি প্লাস ওয়ান বাই টি ইকুয়াল টু ওয়ান পেয়ে গেলাম। তাহলে টি কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়ে যাবে, তাই না? আচ্ছা, কোশ্চেনে অ্যাকচুয়ালি কি বার করতে দিয়েছে? এটাকে তো আমি টি এর সমান ধরেছি, তাই না? তাহলে এখান থেকে কোশ্চেনে অ্যাকচুয়ালি বার করতে দিয়েছে টি টু দি পাওয়ার সিক্সটিন প্লাস ওয়ান বাই টি টু দি পাওয়ার সিক্সটিন, এটাই বার করতে দিয়েছে আমাদের। তো আমি বললাম এখান থেকে টি টু দি পাওয়ার পনেরো কত হবে? তিন পাঁচে পনেরো হয়, তার মানে পাওয়ার ফাইভ করে দেবো। আর মাইনাস ওয়ান এর পাওয়ার ফাইভ করলে অড নাম্বার আছে, তাহলে এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে। ওকে, তো এইটাকে আমি ভেঙে লিখে দিলাম টি ইন্টু টি টু দি পাওয়ার ফিফটিন প্লাস ওয়ান বাই টি ইন্টু টি টু দি পাওয়ার ফিফটিন। তাহলে এখান থেকে মাইনাস টি আর এখান থেকে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ওয়ান বাই টি। তাহলে মাইনাস কমন নিয়ে নিলে এখান থেকে টি প্লাস ওয়ান বাই টি পেয়ে গেলাম। আর টি প্লাস ওয়ান বাই টি ওয়ান বের করেছিলাম আমরা, তাহলে মাইনাস ওয়ান। আচ্ছা, আর একটা মেথডে করা যায় এটা, সেটাও বলে দিচ্ছি। যে এখান থেকে এক্স স্কোয়ার, এটাকে অ্যাকচুয়ালি ভেঙে দেবো আমরা, ঠিক আছে? তো মাইনাস এক্স এখান থেকে ভেঙে দিলাম, আর থ্রি এক্স আছে, তাহলে মাইনাস টু এক্স লিখে দিলাম এখানে। প্লাসের এখান থেকে এই থ্রিটাকেও ভেঙে দেবো, টু প্লাস ওয়ান ইকুয়াল টু টু ইকুয়াল টু জিরো। ওকে, তো আমি বললাম এইখান থেকে এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকছে, এখান থেকে মাইনাস টু কমন নেওয়া যায়, মাইনাস টু কমন নিলে এখান থেকে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকছে, প্লাস আর ওয়ান ইকুয়াল টু জিরো। এবার যে পুরো সমীকরণটা পেয়েছি, এই পুরো সমীকরণটাকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করে দিলাম। কি না, ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করলে এক্স মাইনাস এখান থেকে টু পড়ে থাকলো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে মাইনাস টু কে মাইনাস ওয়ানে ডিভাইড করে দিলাম, ভেঙে দিলাম। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু মাইনাস ওয়ানটা এদিকে নিয়ে চলে আসলে প্লাস এর ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এইটা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান এই ফরম্যাটে চলে গেল। তাহলে এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়ে যাবে। তার মানে এক্স মাইনাস ওয়ান এটার কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়ে গেল। ওকে, তাহলে এটার ভ্যালু যদি মাইনাস ওয়ান হয়ে যায়, এবার সেই একই মেথড, পাওয়ার পনেরো করে এইটাকে ডিভাইড করে দাও, মাইনাস কমন নিলে এখান থেকে এক্স মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে। তা ওটার ভ্যালু কত? ওটার ভ্যালু এখান থেকে ওয়ান পুট করে দেবো, অ্যান্সার মাইনাস ওয়ান বেরিয়ে যাবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো। তাহলে আজকে এত পর্যন্তই। আবার কালকে তো স্যাটারডে, তাহলে আবার সোমবার। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।